দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। এক দফা এক দাবি, সরকার পতন চাই। সরকার পতন চাই। আবার চলে এরকম বাংলা মারিতে আবার 24 আবার ঘটনা ছাড়বো। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই, আপনার শিক্ষামন্ত্রী যদি ব্যবস্থা না নেন আপনার পতন হবে। ক্ষমতায় থাকা হবে না, না আসো তো মিলন, আসো তো, ক্ষমতায় থাকা হবে না। তুমি শেষ, তুমি শেষ, মিলন, তুমি শেষ। কিন্তু রাজাকার শব্দের কারণে হাসিনার পা ধরে নামাই ফেলছিলাম, আর সে তারে কিন্তু ছাড়বো না, তার কিন্তু বিচি ধরে টাইনা নিচে নামাই ফেলবো। আমরা মরবো না, বাঁচবো। এটা টাচ করলে চিরা ফাইলা ফেলবো আমরা। আগামীকাল সচিবালয় ঘেরাও হবে, আগামীকাল সচিবালয় ঘেরাও হবে 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 মাস্ট। শাহবাগ দিয়ে যদি আমরা বাধা নেওয়া না হয়, আমরা শিক্ষা ভবন যাবো, শিক্ষা ভবন ঘেরাও করবো। তাও যদি কোনো কাজ না হয়, আগামীকাল সচিবালয় ঘেরাও হবে, আগামীকাল সচিবালয় ঘেরাও হবে 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 মাস্ট। আজকে রাতের মধ্যে প্রধানমন্ত্রীকে স্টেটমেন্ট দিতে হবে, ওনার শিক্ষামন্ত্রী কি করবে। যদি আর একবার রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা ব্যবহার করার সিদ্ধান্ত হয়, আমরা শরীফ ওসমান হাদির মতো আন্দোলন করব। প্রধানমন্ত্রীর যদি মেয়ে থাকে, তিনি এই কাজটা করতে পুলিশকে ব্যবহার করতেন না। পুলিশ চাকরি করে, পুলিশ আর কি মা বোন নাই? পুলিশ এখানে মা বোনদের গায়ে হাত দিয়েছে। যদি আর একবার রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা ব্যবহার করার সিদ্ধান্ত হয়, আমরা শরীফ ওসমান হাদির মতো আন্দোলন করব। শরীফ ওসমান হাদির কথাই বলতে চাই, সব বাবা চিনা ফলানো হবে। আইডি কার্ড না দেখছেন ভাই, ভুয়া আইডি কার্ড, এই ভুয়া আইডি কার্ড, ভুয়া আইডি কার্ড করে রাজনীতি করতে আসছে। আপনাদেরকে বলছি, এটা আমি আমার দেখছেন ভুয়া কার্ড, এদেরকে আন্দোলন নামাইছে। এই তুমি এটা পড়ো, এটা পড়ো, দেখছেন ভুয়া আইডি কার্ড। বিগত সময়ে একটা দলের শাসন ছিল, আর কোনো দল কথা বলতে পারতো না। কথা বললেই জেলে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, হয়রানি করা হতো। আমরা দেখছি বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এক ক্ষমতাসীন দল, সরকারি দল, শুধু তারাই কথা বলবে, অন্য দলকে কথা বলতে দেওয়া হবে না। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। আর বর্তমানে যারা বিএনপি করেছে তারা ভালো অবস্থায় নাই, যারা পাঁচে অবস্থা করে বিএনপি সেজেছে তারা ভালো অবস্থায় নাই। সেজন্য দীর্ঘ 17 বছর আপনারা যারা বিএনপি করেছেন, আপনাদেরকে এনসিপিতে আমরা স্বাগত জানাই। আর যারা বিএনপি সেজেছেন, আপনাদেরকে নিয়ে তারেক রহমান সুখে শান্তিতে বসবাস করবে। আবার যখন বাংলাদেশ বিপদে পড়বে, ফেসিবাদের ভয়ঙ্কর খাবার নেমে আসবে, আমি জানি ওই বাংলাদেশ পন্থীরা আমার রাস্তায় নেমে আসবে। মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি আবার একটি অন্ধকার গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এই যে অন্ধকার ঘনিয়ে আসছে, এখানে আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের পদত্যাগের দাবিতে ইতিমধ্যে কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন করার চেষ্টা করছে শিক্ষার্থীরা। তো ভিডিওর কিছু অংশ কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি, এবং আন্দোলনটা যেরকম ন্যায্য, সেটা কিন্তু আন্দোলন যদি ন্যায্য হয়, কিন্তু এদিকে যদি খেয়াল করি, শিক্ষামন্ত্রী তাকে যেইভাবে যেই টোনে যেই ব্যবহার তারা করছে শিক্ষার্থীরা, এটা কিন্তু অতিরঞ্জিত, এটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়ার মতো নয়। যদিও আন্দোলনের দাবিটা ন্যায্য অধিকার, কিন্তু যেই ভাষায় তারা কথা বলছে, একটা শিক্ষামন্ত্রী, একটা মন্ত্রীকে তারা এই ভাষায় কথা বলতে পারেন না। তো দর্শক, ভিডিওর বাকি অংশ আমরা দেখব। সেই তথ্যগুলো দেখলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সামনে রয়েছে, তাই দেরি করব না। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। আবার চলে এরকম বাংলা মারিতে আবার 24 আবার ঘটনা ছাড়বো। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই, আপনার শিক্ষামন্ত্রী যদি ব্যবস্থা না নেন আপনার পতন হবে। ক্ষমতায় থাকা হবে না, না আসো তো মিলন, আসো তো, ক্ষমতায় থাকা হবে না। তুমি শেষ, তুমি শেষ, মিলন, তুমি শেষ। কিন্তু রাজাকার শব্দের কারণে হাসিনার পা ধরে নামাই ফেলছিলাম, আর সে তারে কিন্তু ছাড়বো না, তার কিন্তু বিচি ধরে টাইনা নিচে নামাই ফেলবো। আমরা মরবো না, বাঁচবো। এটা টাচ করলে চিরা ফাইলা ফেলবো আমরা। আগামীকাল সচিবালয় ঘেরাও হবে, আগামীকাল সচিবালয় ঘেরাও হবে 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 মাস্ট। শাহবাগ দিয়ে যদি আমরা বাধা নেওয়া না হয়, আমরা শিক্ষা ভবন যাবো, শিক্ষা ভবন ঘেরাও করবো। তাও যদি কোনো কাজ না হয়, আগামীকাল সচিবালয় ঘেরাও হবে, আগামীকাল সচিবালয় ঘেরাও হবে 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 মাস্ট। আজকে রাতের মধ্যে প্রধানমন্ত্রীকে স্টেটমেন্ট দিতে হবে, ওনার শিক্ষামন্ত্রী কি করবে। যদি আর একবার রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা ব্যবহার করার সিদ্ধান্ত হয়, আমরা শরীফ ওসমান হাদির মতো আন্দোলন করব। প্রধানমন্ত্রীর যদি মেয়ে থাকে, তিনি এই কাজটা করতে পুলিশকে ব্যবহার করতেন না। পুলিশ চাকরি করে, পুলিশ আর কি মা বোন নাই? পুলিশ এখানে মা বোনদের গায়ে হাত দিয়েছে। যদি আর একবার রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা ব্যবহার করার সিদ্ধান্ত হয়, আমরা শরীফ ওসমান হাদির মতো আন্দোলন করব।
শরীফ ওসমান হাদির কথা বলতে চাই, সব বাবা চিনা ফলানো হবে খানকি পোলা। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয় না। আওয়ামী লীগ 16 বছর একদলীয় শাসন করে দিল্লিতে হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছিল। আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই। ফলে আপনারা ভয় পাবেন না। বিগত সময়ে একটা দলের শাসন ছিল, আর কোনো দল কথা বলতে পারতো না। কথা বললেই জেলে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, হয়রানি করা হতো। আমরা দেখছি বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এক ক্ষমতাসীন দল, সরকারি দল, শুধু তারাই কথা বলবে, অন্য দলকে কথা বলতে দেওয়া হবে না। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। আর বর্তমানে যারা বিএনপি করেছে তারা ভালো অবস্থায় নাই, যারা 5 অগস্ট করে বিএনপি সেজেছে তারা ভালো অবস্থায় নাই। সেজন্য দীর্ঘ 17 বছর আপনারা যারা বিএনপি করেছেন আপনাদেরকে এনসিপিতে আমরা স্বাগত জানাই। আর যারা বিএনপি সেজেছেন আপনাদেরকে নিয়ে তারেক রহমান সুখে শান্তিতে বসবাস করবে। আবার যখন বাংলাদেশ বিপদে পড়বে, ফ্যাসিবাদের ভয়াল থাবা আবার নেমে আসবে, আমি জানি ওই বাংলাদেশ পন্থীরা আবার রাস্তায় নেমে আসবে। মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি আবার একটি অন্ধকার গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এই যে অন্ধকার ঘনিয়ে আসছে, এখানে আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি। আমরা কি আবার নতুন কোনো বিপদের ভিতরে পড়তে যাচ্ছি? আবার কি কোনো নিকষ কালো অন্ধকার আমাদের দিকে ধেয়ে আসছে? শিক্ষামন্ত্রী সহ পুরো বিএনপি সরকার এসএসসি শিক্ষার্থীদের ফাঁদে পড়ে এক নজিরবিহীন পরাজয়ের মুখে, নাকে খত দেওয়ার মুখে বিএনপি সরকার, শিক্ষামন্ত্রী সহ। ওরে খোদা, সংসদ ভবনের সামনে বাস ভাঙচুর হয়েছে, এটার সাথে দেখি তো শিবির সানা জড়িত। এই যে দেখেন, এই যে কালো ব্ল্যাক টি শার্ট পরা ছেলেটা দেখছেন না, ওনার পরিচয় দিচ্ছি। দেখেন আজকে উনি কি বলছে, সারা বাংলাদেশে একযোগে পরীক্ষা বয়কটের ঘোষণা। নাম হচ্ছে রিদন খন্দকার মাহিন, এইচএসসি শিক্ষার্থী। এই দেখছেন, এই ছেলেটাকে দেখেন, একটু মিলায়া দেখেন। এই ছেলেটি দেখেন, দেখেন এই যে জামাত শিবিরের মিছিলের অগ্রভাগে, এবং এই যে দাড়িপাল্লা ব্যানারের সামনে দেখেন এই যে ছেলেটি দাঁড়ায় আছে, মাহিন। এই যে দাড়িপাল্লা ব্যানারের সামনে সুন্দর করে দাঁড়ায় আছে, দেখছেন তো? কোনো মিথ্যা না, একদম দিনের আলোর মতো পরিষ্কার। এই ছেলেটি আজ সংসদ ভবনের সামনে বাস ভাঙচুর করে। নাম হচ্ছে রেদওয়ান মাহিন, জামালপুর জেলা স্কুল, এইচএসসি ব্যাচ 2025, থানা জামালপুর সদর পৌরসভা। এবং কমেন্টসে এই ছেলের যে বাস ভাঙার যে ভিডিও সেটাও দেওয়া আছে, দেখেন। ওই মার্ক করা দেখলেন না, কালো টি শার্ট পরা মার্ক করা ছেলেটি। ওরে আল্লাহ, যা সন্দেহ করছিলাম মনে মনে তাই সত্যি হতে যাচ্ছে। মনে মনে যা সন্দেহ করছিলাম, ওরে আল্লাহ, তাই তো সত্যি হইল। এই আন্দোলনে গুপ্ত শিবির, জামাত, আওয়ামী লীগ মিলে দেখা যায় একাকার। ওরে আল্লাহ, ভিতরে ভিতরে আওয়ামী লীগ জামাত দেখা যায় মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা সবাই আমাদেরকে বলছে যে, আমি ক্যামব্রিয়ানে আছি, ক্লাস 10-এ আমাদেরকে এইচএসসি শিক্ষার্থীদের সাথে আমরা একাত্মতা পোষণ করেছি। একজন উনি ক্লাস 10-এ পড়ে, উনি কিন্তু এই আন্দোলনে চলে আসছে। এর মানে হচ্ছে এখানে অন্য কেউ উস্কানি দিচ্ছে, বুঝছেন? না না, আমি সম্পূর্ণ অরাজনৈতিক। ছাত্র শক্তি কারা? ছাত্র শক্তি বলতে আমি বুঝিয়েছি যে ছাত্র শক্তি গতকালকে ব্রিফিং করেছিল যে এখানে প্রত্যেকটা। আপনি কোন কলেজের স্টুডেন্ট? আপনি কলেজের স্টুডেন্ট লাগাইছেন, আপনি পড়েন হচ্ছে স্কুলে। আপনি স্কুলে পড়েন, আপনি কলেজের আইডি কার্ড পাইছেন? বোতামটা খুলো ভাই। আমি পড়েন, এখানে ভাই আইডি কার্ড নেই। এটা দেখি কলেজের না, ও আসছে হয়তো। আরে দেখি আপনার আইডি কার্ড। এই পিতা তোমাকে কে দিয়েছে সেটা বলো। তুমি পড়ো ক্লাস 10-এ, এখন তোমার এখানে কি লেখা? এটা কি দেওয়া আছে এখানে? কি দেওয়া আছে? এরকম আইডি কার্ড না, দেখছেন ভাই, ভুয়া আইডি কার্ড। এই ভুয়া আইডি কার্ড, ভুয়া আইডি কার্ড করে রাজনীতি করতে আসছে। আপনাদেরকে বলছি, এটা আমি আমার দেখছেন ভুয়া কার্ড, এদেরকে আন্দোলন নামাইছে। এই তুমি এটা পড়ো, এটা পড়ো, দেখছেন ভুয়া আইডি কার্ড আমরা ধরেছি। তোমরা কি বুঝো না তোমাদের ভুয়া আইডি কার্ড ধরেছে? আমরা বারবার পোস্ট দিয়ে বলছি আপনাদেরকে জানাচ্ছি এই আন্দোলনে অন্য কেউ উস্কানি দিচ্ছে। আমরা কাউকে এটা অন্য কেউ উস্কানি দিচ্ছে। ভুয়া আইডি কার্ড ধরা পড়েছে, আমাদেরকে উস্কানি ভুয়া আইডি কার্ড ধরা পড়েছে। দেখেন জুলাই আন্দোলন না তো, এটা জুলাই আন্দোলন না ভাই, জুলাই আন্দোলন না এটা। তুমি কেন আসছো? তোমাকে কেউ আসতে বলছো? আমি যাত্রাবাড়ি
যাত্রাবাড়ি মেট্রোপলিটন ক্যাম্পাসের স্টুডেন্ট। আপনি যদি, আমি যখন ভর্তি হয়েছি তখন বলছে ক্যাম্ব্রিয়ানে পড়ো, এখন ক্যামব্রিয়ান হচ্ছে মেট্রোপলিটন স্কুলে। আপনি না ভাই, আমি একটু বলি। এই ভাইয়া আপনাদেরকে সবাইকে জানাই, এটা দিচ্ছে সে ক্যাম্ব্রিয়ান কলেজের শিক্ষার্থী। সে প্রথমে পরিচয় দিয়েছে সে ক্যাম্ব্রিয়ান কলেজের শিক্ষার্থী, তারপরে সে বললো যে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী। হ্যাঁ, আমি আপনাকে বলেছি, তারপরে এখন বলতেছে সেই যাত্রাবাড়ি কোন কলেজে। এই ভাইয়া, আপনারা জানেন এই যে আন্দোলনটা অন্য কেউ উস্কানি দিচ্ছে। আমি আপনাদেরকে একটু একটু স্বাভাবিকভাবে বলে আমাকে সুযোগ দেন। ক্যামব্রিয়ানের বিভিন্ন শাখা রয়েছে। যাত্রাবাড়িতে যে শাখাটি আছে ওই শাখাটিকে তারা মেট্রোপলিটন শাখা বলে, অফিসিয়ালি বলে, কিন্তু সেন্ট্রালি সবাইকে। আপনার এখানে কোন কলেজ? আপনার এখানে কোন কলেজ? আপনার আইডি কার্ড কই? আইডি কার্ডের ব্যাখ্যাটা আমি একটু দেই। হ্যাঁ, আইডি কার্ড নাই, উনি ক্লাস 10 এ পড়ে। তুমি ক্লাস 10 এ পড়ো, তুমি আমি আইডি কার্ডের ব্যাখ্যাটা একটু দেই। আমাকে যখন স্কুলে ভর্তি করা হয়েছে তখন আমাকে এই যে এই জিনিসটা ধরিয়ে দিয়েছে। আপনি ভুয়া, আপনি কোন সংগঠন করেন, কোন রাজনৈতিক দল করেন? ক্লাস 10 ক্লাস 10 এ পড়ো, তুমি কেন পড়ো? ইন্ডিয়ার পরীক্ষা মারলে কোনো দাবি নেই আছে। আমি জাস্ট ভাইয়া ছাত্রদের সাথে না না, এখন তোমার কথা আপনি ক্লাস 10 এ পড়ে এখানে কেন? আমরা জাস্ট এখানে একাত্মতা পোষণ করতে এসেছি, আমাদের আর কোনো কিছু নাই। কিসের একাত্মতা? আপনার পরীক্ষার্থীরা আসে না, আপনারা কেন আসছেন? পরীক্ষার্থীরা ভাই সরকারি বিজ্ঞান। আপনি প্রথমে মিথ্যা কথা বলেছেন। প্রথমে বলেছেন আপনি ইন্টারমিডিয়েটে পড়েন ক্যাম্ব্রিয়ান কলেজ। বলি নাই ভাই। জি, আপনি আমাকে বলেছেন, সবাই বিডি ফুটেজ আছে। তো দর্শক, ইতিমধ্যে ভিডিওর মধ্যে কিন্তু দেখেছেন যে একটা ছেলে কিভাবে তার গুপ্ত পরিচয়হীন ভাবে তিনি কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছে এবং সেখানে কিন্তু তাকে ধরেছে সেখানের এক ভাই, আমরা দেখছিলাম ভিডিওতে। তো আপনাদেরকে আমি দুইটা ভিডিও সেখানে দেখিয়েছি, এরকম আরও বেশ কিছু ভিডিও রয়েছে, আমি সেটি দেখেছি কিন্তু আমি আপনাদেরকে এখানে দুইটা ভিডিও দেখিয়েছি। তো দুইটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা আসলে বুঝতে পেরেছেন যে আসলে কী কাহিনী হচ্ছে। তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত শিবিরের তারা যেই অপপ্রচার কিংবা বিভৎসভাবে মানুষকে যে কঠিনভাবে তারা গালি দেয়, গালমন্দ করে, সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখেন তারা কিভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তো আসলে তাদের এই অপপ্রচারে বাংলাদেশ সরকার থেমে যাবে না, শিক্ষামন্ত্রী থেমে যাবে না, শিক্ষামন্ত্রী এগিয়ে যাবে, বাংলাদেশ শিক্ষার এগিয়ে যাবে ইনশাল্লাহ, সেই আশা ব্যক্ত করছি। তো আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।